হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গোবিন্দভোগ চাল দিয়ে ভীষণই টেস্টি একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য একটা ছোট বাটিতে 1 বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এরপর চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এইভাবে জল দিয়ে ভালো করে 2-3 বার বদলে বদলে ধুয়ে নেব। দেখুন চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আবারও একটু পরিষ্কার জল দিয়ে দিলাম। তারপর একটা স্ট্রেনারে করে এই চালের জলটা ঝরিয়ে নেব। তো বন্ধুরা, আজকের আমি এই মিষ্টি রেসিপিটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন চালটাকে ওধারে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। তাতে আমি ওই একই বাটি মেপে 2 বাটি পরিমাণে দুধ নিয়ে নিলাম। এখানে আমি 1 বাটি চালের জন্য 2 বাটি পরিমাণে দুধ নিয়েছি। তো বন্ধুরা, এখানে দুধ দেখে আপনারা ভাববেন হয়তো এটা আমি পায়েস করছি, কিন্তু এটা একদমই পায়েসের রেসিপি নয়, এটা একটা মিষ্টির রেসিপি। তো দুধটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন যে চালটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা এখানে দিয়ে দিলাম। এরপর চালটাকে দিয়ে এইভাবে ক্রমাগত নাড়াতে থাকবো। দুধটা এই সময় ভালো মতো ফুটে এসেছে। এইভাবে একটু একটু করে নাড়াবো আর এই চালটাকে দুধের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখুন এইভাবে আমি ক্রমাগত নাড়াচ্ছি আর চালটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে চালটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। এই মিষ্টি রেসিপিটা বন্ধুরা আপনারা হয়তো কোনোদিনই খাননি, একদম সম্পূর্ণ নতুন একটা মিষ্টির রেসিপি, ভীষণই টেস্টি হয়। আজকে রাখি পূর্ণিমার দিনে আমি এই মিষ্টিটা বাড়িতে তৈরি করেছিলাম। ভীষণই টেস্টি একটা মিষ্টি হয়েছিল, বাড়ির সবাই তো ভীষণই পছন্দ করেছিল, সেই জন্য আমি আপনাদের সাথে এই মিষ্টিটা শেয়ার করছি। তো দেখুন এখানে আমি যে 2 বাটি দুধ দিয়েছিলাম সেই দুধটা এখন অনেকটাই শুকিয়ে গেছে, সেজন্য এখানে আরও হাফ বাটি পরিমাণে আমি দুধ দিয়ে দিলাম। চালটা এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে, সেই জন্য এখানে আবারও হাফ বাটি পরিমাণে দুধ দিলাম। দেখুন চালটা আবারও ক্রমাগত একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চালটা একদম খুব ভালো মতো সেদ্ধ করার প্রয়োজন নেই, একটু সামান্য ঝরঝরে থাকবে সেরকম অবস্থায় চালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি মোট 3 বাটি পরিমাণে দুধ দিলাম, আমি আবারও হাফ বাটি দুধ দিলাম। তো সব মিলিয়ে আমি এখানে প্রায় 3 বাটি পরিমাণে দুধ দিয়েছি। চালটা এখন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এরপর এটাকে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমাদের খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, একটু চালটা ঝরঝরে থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে এরকম অবস্থায় এটাকে রাখতে হবে। দেখুন এখন এই চালটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এবং চালটা গোটা গোটা আছে, এইরকম অবস্থায় আমাদেরকে এটা তৈরি করে নিতে হবে। তো এই সময় আমি গ্যাস অফ করে দিয়েছি। এরপর এটাকে একটু সাইডে রেখে ঠান্ডা করে নেব। এদিকে গ্যাসে আমি অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। এই জন্য আমি ওই একই বাটি মেপে এখানে 2 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবং ওই একই বাটিতে করে এখানে 2 বাটি পরিমাণে চিনি দিয়ে দেব। দেখুন যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটি মেপে সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি। তো এখানে 2 বাটি জল আর 2 বাটি চিনি দিয়ে দিলাম। এরপর ওই বাটিটা ধুয়ে আবারও হাফ বাটি পরিমাণে জল দিলাম। এখানে আমি 2 বাটি চিনি ও 2.5 বাটি জল দিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে ফুটিয়ে একটা খুব সুন্দর মতো চিনির শিরা তৈরি করে নেব। দেখুন চিনিটা এখন জলের মধ্যে খুব ভালো মতো গলে এসেছে। এরপর এখানে আমি একটু এলাচ দিয়ে দিলাম। এলাচটা দেওয়ার পরও জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি একটু কাগজি লেবু কেটে দিয়ে দিলাম, যাতে এই চিনির শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও জমাট বেঁধে যাবে না। তো দেখুন এইভাবে আমি কাগজি লেবুটা দিয়ে চিনির শিরাটাকে আবারও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। এরপর দেখে নিচ্ছি শিরাটা কীরকম তৈরি হয়েছে। আমাদের এই মিষ্টির জন্য খুব বেশি চটচটে টাইপের শিরা করার প্রয়োজন নেই, একটা মোটামুটি শিরা হলেই চলবে। হালকা যেমন একটু চটচটে ভাব থাকে, দেখুন খুব হালকা একটা চটচটে ভাব এসেছে এর মধ্যে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এদিকে আমি যে চালের মিশ্রণটা রেখেছিলাম সেটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখানেও আমি কিছুটা এলাচের গুঁড়ো মিশিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখানে এমনিতে কোনো কিছু ফ্লেভার অ্যাড না করলেও হবে, গোবিন্দভোগ চালের নিজস্ব একটা খুব সুন্দর গন্ধ থাকে। তো দেখুন চালটা আমি আবারও দেখে নিলাম, চালটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে অথচ ঝরঝরেও আছে। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে এই চালটাকে আমি 2 বারে এটাকে মিক্সিতে করে ঘুরিয়ে নেব। একবারে দিলে বেশি হয়ে যাবে, সেই জন্য এটাকে আমি 2 বারে এইভাবে মিক্সিতে করে নেব আর চালটাকে একটু ঘুরিয়ে নেব।
একদম খুব বেশি মিহি করে পেস্ট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট দুবার ঘুরিয়ে নিলে এমনিতে এটা সেদ্ধ হয়ে আছে, খুবই নরম। তো দেখুন এইভাবে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে সমস্ত এই চালের ও দুধের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে এই মিষ্টির রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, সম্পূর্ণ নতুন একটা মিষ্টির রেসিপি। তো এই রেসিপিটা আমাদের বাড়ির তো সবাই ভীষণই পছন্দ করেছিল। তো আপনারাও এইভাবে বাড়িতে এটা তৈরি করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এইভাবে আমি সমস্ত মিশ্রণটাকে দুবারে করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর পুরো মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে মিশ্রণটা আপনাদের মিক্সিতে পেস্ট করার সময় যদি খুব বেশি শক্ত বা খুব বেশি ঘন মনে হয়, তখন এখানে 2 চামচ দুধ দিয়ে মিক্সিতে এটা ঘুরিয়ে নেবেন। তো দেখুন এইভাবে আমি এটাকে নিয়ে নিলাম। এরপর হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে হাতে না লেগে যায়। এরপর একে হাতের সাহায্যে অল্প অল্প করে নিচ্ছি আর এইভাবে আমি মিষ্টির আকারে এগুলোকে তৈরি করে নেব। তো দেখুন এইভাবে আমি প্রথমে একটু চ্যাপ্টা চ্যাপ্টা সাইজের মিষ্টি তৈরি করে নিচ্ছি। দেখুন মিশ্রণটা কতটা সুন্দর হয়েছে, একটু কোনো ফাটল বা কিছুই দেখা যাচ্ছে না, একদম খুব সুন্দর মতো মসৃণভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে যাচ্ছে। আমি কতকগুলো মিষ্টি এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করব আর কতকগুলো মিষ্টি এইভাবে লম্বা লম্বা ল্যাংচার আকারে তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি ল্যাংচার আকারে কয়েকটা গড়ে নিচ্ছি। প্রথমে এখানে আমি দুটো তৈরি করে নিলাম, বাকিগুলো আমি একই পদ্ধতিতে তৈরি করে নেব। দেখুন এখানে দুটো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এইভাবে আমি আবারও কয়েকটা মিষ্টি তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমি মোট 6টা মিষ্টি তৈরি করেছি। এভাবে আমি আরও কয়েকটা মিষ্টি তৈরি করে নেব। এদিকে গ্যাসে আমি একটা পাত্র বসিয়ে আগে থেকে সাদা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেল খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। সমস্ত মিষ্টিগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো। তো প্রথমে আমি যে চ্যাপ্টা আকারের মিষ্টিগুলো তৈরি করেছিলাম সেগুলোকে আগে দিয়ে দিলাম। এইগুলো আগে ভেজে নেব, তারপর যে লম্বা আকারের মিষ্টিগুলো করেছি সেগুলোকে দ্বিতীয় ব্যাচে ভেজে নেব। তো দেখুন এইভাবে আমি এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই মিষ্টিগুলো ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো ব্যাপার নেই, এমনিতে খুব সুন্দর এগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে। দেখুন এইভাবে আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আমার আজকে এই সম্পূর্ণ নতুন পদ্ধতির মিষ্টি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে প্রথম ব্যাচের মিষ্টিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর এগুলোকে তুলে নিচ্ছি। এই মিষ্টিটা আপনারা যে কোনো উৎসবের দিনে বানিয়ে নিতে পারেন, ভীষণই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে এবং গোবিন্দভোগ চালের নিজস্ব একটা গন্ধ থাকে, সেজন্য এই মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, এটা খেতে দুর্দান্ত হয়। তো দেখুন এইভাবে আমি মিষ্টিগুলো প্রথমে তুলে নিলাম। এরপর আমি যে লম্বা সাইজের মিষ্টিগুলো করে রেখেছি সেগুলোকে একই তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে আমি লম্বা মিষ্টিগুলোকেও দিয়ে একই পদ্ধতিতে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই মিষ্টিগুলোকে আপনারা আবার গোল গোল করেও ভেজে নিতে পারেন, যে কোনো সাইজে নিজের ইচ্ছে মতো করে এগুলো গড়ে তৈরি করে নেওয়া যায়। খুবই সহজ এবং সম্পূর্ণ নতুন একটা মিষ্টির রেসিপি। দেখুন এইভাবে এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি একটু। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, আমি মিডিয়াম ফ্লেমেই সমস্ত মিষ্টিগুলো ভেজেছি। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে এগুলো অনেক সময় উপরটা বেশি লাল হয়ে যাবে। তো দেখুন এভাবে প্রথম ব্যাচের মিষ্টিগুলো আমি চিনির শিরাতে দিয়ে দিলাম। চিনির শিরাটা আমি হালকা গরম আছে সেই অবস্থাতে এই মিষ্টিগুলো দিয়েছি, একদম ঠান্ডা শিরায় মিষ্টিগুলো দেওয়া যাবে না, চিনির শিরাটা একটু গরম থাকবে হালকা, সেই রকম অবস্থাতে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তো প্রথম ব্যাচের মিষ্টিগুলো আমি চিনির শিরায় দিয়ে দিলাম। এরপর আমি দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলো ভেজে ওই চিনির শিরাতে দিয়ে দেব। দেখুন এইভাবে এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকেও আমি একইভাবে ওই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর লাল লাল কালার এসেছে এবং দেখতেও দুর্দান্ত হয়েছে এবং খেতেও ভীষণই টেস্টি হয়। তো দেখুন এইভাবে এগুলোকে আমি রসের মধ্যে উল্টে পাল্টে একটু রেখে দিলাম। এরপর আমি তৃতীয় ব্যাচের মিষ্টিগুলো কতকগুলো গোল এবং কতকগুলো এইভাবে আমি লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি। এখানে আমার সমস্ত মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এরপর সবকে আমি এইভাবে চিনির শিরার মধ্যে রেখে দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 2 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে চিনির শিরাটা মিষ্টির মধ্যে খুব ভালো মতো চলে যায়। দেখুন 2 ঘন্টা পর আমি এটা ঢাকা খুলে নিলাম। মিষ্টিগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে এবং চিনির শিরাটা অনেকটাই কমে গেছে। এরপর দেখিয়ে দিচ্ছি, দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে। তো এইরকম পদ্ধতিতে বন্ধুরা আপনারা যদি মিষ্টি তৈরি করেন তো
একদম পারফেক্ট মিষ্টিগুলো তৈরি হবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এগুলো আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। আমার হাতে যেহেতু সময় ছিল সেজন্য আমি 2 ঘন্টা এগুলো রেখে দিয়েছিলাম। আমি 2 ঘন্টা পর এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে একটু শেয়ারও করে দেবেন। তো দেখুন, এইভাবে আমি মিষ্টিগুলো একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। যেহেতু আজকে রাখি পূর্ণিমা, সেই জন্য আমি এই মিষ্টিগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। তো এরপর আমি উপর থেকে একটু চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস গুঁড়ো করে রেখেছি, সেগুলো একটু উপরে এভাবে সাজিয়ে দেবো যাতে মিষ্টিগুলো দেখতে আবারও সুন্দর লাগে। তো দেখুন, অনেকগুলোই মিষ্টি হয়েছে। 1 বাটি চাল দিয়ে প্রায় অনেকগুলোই মিষ্টি এখানে তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই মিষ্টি রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন, এইভাবে আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি। এরপর আরেকটা অন্য প্লেটে আমি মিষ্টিগুলো নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো কতটা নরম এবং তুলতুলে হয়েছে, এবং চিনির শিরাটা প্রত্যেকটা মিষ্টির একদম ভেতর পর্যন্ত গেছে। দেখুন এগুলো কতটা নরম হয়েছে এবং ভিতর পর্যন্ত রসে পরিপূর্ণ হয়ে গেছে। তো এইভাবে আমি আরও একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।